ঝিঙ্গে অনেক রকমভাবে হয়তো বানিয়ে খেয়েছেন, বাট এইভাবে একবার বানিয়ে দেখুন। যারা ঝিঙ্গে একদমই পছন্দ করেন না তারাও ভীষণই পছন্দ করবে এবং এটি খেতে ভীষণই টেস্টি হয়। খুব অল্প টাইমের মধ্যে এটা রেডি হয়ে যায়, ম্যাক্সিমাম 10 মিনিট মতো সময় লাগে। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। এখানে 600 গ্রাম ঝিঙ্গে নিয়ে নিয়েছি। ঝিঙ্গেটা খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না লঙ্কা থেকে একটা সুন্দর ফ্লেভার আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ জিরা। জিরার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবং অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ কালো জিরা। এবার সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এর মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে তখন একটা পেঁয়াজ কুচির মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমরা কেটে রাখা তরকারিটা এর মধ্যে অ্যাড করে দেব এবং এর মধ্যে অ্যাড করে দেব সামান্য হলুদ এবং স্বাদ মতো লবণ এবং সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এক্সট্রা জল এখানে দেব না, যেহেতু ঝিঙ্গে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, সেই জলেই ঝিঙ্গেটা সেদ্ধ হয়ে যাবে, তাই আমরা এক্সট্রা আর কোনো জল ব্যবহার করব না। আর ঝিঙ্গেটা আমরা কোনো রকম ঢাকা দিয়ে রান্না করব না। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ঝিঙ্গে থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই রান্নাটা করা খুবই সহজ এবং খুবই অল্প টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় এবং ভীষণই টেস্টি হয়। যারা একদমই রান্না জানেন না তারাও খুব সহজে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এখানে কোনো রকম মশলা আমরা ব্যবহার করিনি। এটা ভীষণই হেলদি একটা রেসিপি এবং খেতে ভীষণই টেস্টি হয়। যারা একদমই রিচ পছন্দ করে না তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যখন দেখবেন যে ঝিঙ্গে থেকে পুরোপুরি জল শুকিয়ে গিয়েছে এবং ঝিঙ্গেটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা নরম হয়ে গেছে, তখন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা গরম গরম ভাত এবং রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, রান্নাটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা চুলার আঁচটা বন্ধ করে দেব এবং এটাকে হালকা ম্যাশ করে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।